আজকের এই মিষ্টি সন্ধ্যায় আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার এক রেসিপি লেমন বরফি। চোখে সুন্দর, মনে শান্তি, আর স্বাদে বর্ণনা দেওয়া কঠিন। মাঝে মাঝে এমন ঘরোয়া কিছুতে মিলে যায় মনের শান্তি। তো চলুন দেখা যাক কীভাবে বানিয়েছি এই মজাদার লেমন বরফি। প্রথমে এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিব, আর এখানে আপনি যেটা দিয়ে মাপ দিবেন মেজারমেন্টটা একই থাকবে। তো আটাটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে একটু টেলে নেব। এই তো আটাটা টালা হয়ে গেছে, এখন একটা বাটিতে সাইড করে রেখে দিব। তো সেই একই প্যানে আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিব। আপনারা যেই মেজারমেন্টে নেবেন না কেন এটার পরিমাণটা ঠিক রাখতে হবে। তারপর দিয়ে দিব 1/2 কাপ পানি। তো এটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে একদম মেল্ট করে নেব। আর এটা যখন 2-3 মিনিট জাল দেওয়ার পরে বলক চলে আসবে, আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে এটা স্কিপ করতে পারেন। তো হাত দিয়ে ধরলে যখন বুঝবো এটা আঠালো হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। তো দুধটা দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে হবে যেন এটা ধলা পেকে না যায়। এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা যখন একদম মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিব যে আটাটা আমি টেলে নিয়েছিলাম, সেই আটাটা এখন অ্যাড করে দেব। এটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে আর দলা পেকে যাবে। তো এটা এই পর্যায়ে যখন নাড়াচাড়া করে মিশিয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। আর ঘিয়ের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে আর এটার স্বাদ অনেক বেড়ে যাবে। শুধুমাত্র 2টি উপকরণে এত মজাদার জিনিস বাসায় বানানো যায়, তাহলে বাহির থেকে কেন এত দাম দিয়ে এই জিনিস কিনে খাবো। স্বাস্থ্যসম্মত উপায়ে সব কিছুই বাচ্চাদের জন্য অনেক ভালো। তো আপনারা চেষ্টা করবেন বাসায় এরকম করে বানিয়ে দেওয়ার জন্য। আর এটা বাহির থেকে কিনতে গেলে তো অনেক বেশি টাকা লাগে, আর বাসার স্বাদ তো অন্যরকম। তো এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব, আর এর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার আর গ্রিন ফুড কালার দিয়ে দিব, আর অর্ধেকটা রাখবো এরকম কালার ছাড়া। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটা পেপার দিয়ে দিব। এখানে একটা পলি ব্যাগ দিয়ে দিব, শক্ত যেটা থাকে ওইটা দিয়ে দিব। তারপর আমি এখানে এরকম রোলের মতো করে নেব। 3টায় আমি রোলের মতো করে নেব। তারপর সাদা যেই ডোটা রেখেছিলাম সেটা দিয়ে একটি রুটি বেলে নেব। তারপর রুটিটা বেলার পর এই রুটিটার মধ্যে দিয়ে একটাকে দেওয়ার পরে একটা প্যাচ দিয়ে তারপরে আমি গ্রিন কালারটা দিয়ে দিব। এখানে এটা স্কিপ হয়ে গেছে সম্পূর্ণটা, আপনারা বুঝে নেবেন। প্রথমে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব গ্রিন ফুড কালার যেটা ইউজ করেছিলাম সেটা। আপনারা দেখি বুঝতে পারছেন। আর এটা রুটিটা কীরকম হবে, এরকম করে যখন কোট করা হয়ে যাবে তখন আমি এই ব্যাগটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নর্মাল ফ্রিজে বা ডিপে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। এটাকে এরকম করে র্যাপিং করতে হবে। এটা এতটাই মজার একটা লেমন বরফি। তো 1 ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি। এখন এটা দেখি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নেব। 1 ঘন্টার মতো ফ্রিজে রাখলে এটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এটা মাশাআল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়েছে। আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ দিলে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা এতটা মজার একটা রেসিপি যেটা পেলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। বাসায় যদি স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো যায় তাহলে বাইরে থেকে কেন কিনা খাবো। আর আটা দিয়ে এত মজার ইউনিক একটা রেসিপি হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন।